আজ অনেক দিন পর চলে গেছিলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর যেতে যেতে শুধু কলেজে যাওয়ার দিনগুলোর কথাই ভাবছিলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাসে যেতে যেতে, আমরা কত কি মজা করেছি। ঘড়িতে বাজে 12টা, চলে এসেছিলাম কৃষ্ণনগর। আর এই মহারানী আগে থেকে আমার জন্য অপেক্ষা করছিল, আর আমার দেরি হয়েছে জন্য খুব সুন্দর সুন্দর গীতার বাণী আমাকে শোনাচ্ছিল। তারপর টোটো করে আমরা পৌঁছে গেছিলাম আর এক মহারানীর বাড়িতে। এই যে সেই মহারানী এখন দরজা খুলছেই। তারপর ও আমাদের ওর ঘরে নিয়ে চলে গেছিলো। ওর ঘরে গিয়ে আমি দেখতে পাই একটা সুন্দর আয়না, সেখানে আমি গিয়ে একটু ছবি তুলছিলাম, সাথে ওকেও বলছিলাম আয় কটা ছবি তুলে নিই। তারপর আমি আর সৌমিলি মিলে ওকে একটা গিফট দিয়েছিলাম, আসলে সবুজ জামা পরা মেয়েটার নাম সৌমিলি। তারপরে ওর রিয়াকশানটা তোমরা দেখতেই পাচ্ছ, কেমন লাফালাফি করছে গিফটটা পেয়ে। আসলে এই গিফটটার মধ্যে ওর ছবি আছে, প্লাস আমাদের তিনজনের একটা ছবি দিয়ে গিফটটা দিয়েছিলাম। অগোছালো জিনিস ঠিক গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি, সে ঘরে হোক বা অন্য কোথাও। তারপর দেখতে পাচ্ছ ওই রাষ্ট্রবিজ্ঞান বইটা, 3টে বছর 6টা সেমিস্টার একটা বই দিয়ে কাটিয়ে দেওয়া আমার বান্ধবী, ভাবতেই পারছো কত ব্রিলিয়ান্ট না হলে এটা পারে। তারপর আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল কত ফল আর আগের দিনের হয়তো হালকাত্তার মিষ্টি। ওকে বলছিলাম একটু এন্টারটেনমেন্ট করে দেখা, ওই যে আমাদের এন্টারটেনমেন্ট করে দেখাচ্ছিল। পেয়ে গেছিলাম ওদের বাইরের একটা পেঁপে গাছে, পেঁপে পেকে গেছিলো তো পেঁপে পাড়ছিলাম। পাখি পাকা পেঁপে খায়, সেই কথাটা সত্যিই সত্য। একটা বড় পেঁপেই কিন্তু আমরা পেরেছিলাম, কিন্তু পেঁপেটা দেখতে পাই আলটিমেটলি পুরো পাখিতে খেয়ে নিয়েছে অনেকটা অংশ। তারপর ঘরে চলে এসেছিলাম, ওর অক্সিডাইজের গয়নার কালেকশান আমাদেরকে দেখাচ্ছিল। দেখাতে দেখাতে ওর মা ডাক দিয়েছিল খেতে আয় করে। অনেক কিছু রান্না করেছিল কাকিমা, দারুণ ছিল রান্নাগুলো। দুপুরের খাওয়া দাওয়া শেষে ওদের দোতলায় চলে এসেছিলাম। দোতলার ঠাকুরঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে, অনেক কাজ হচ্ছে, এখনও বাকি আছে। তারপর ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে দেখতে পাই সমস্ত গাছ আগের দিন রাতের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে রয়েছে, একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। এখানে এসে আমি প্রথম এটা দেখতে পাই, টবের নিচে একটা করে পাইপ লাগানো আছে যাতে ভেতরের জমা জলটা বাইরে বেরিয়ে যায়। তারপর আমরা রেডি হয়ে যাচ্ছিলাম, আজকে আমরা যেতাম কৃষ্ণনগর বারোদোলের মেলা। হ্যাঁ, কৃষ্ণনগর বারোদোলের মেলা শুরু হয়ে গেছে, থাকবে 1 মাস। তোমরা এখনও যেতে যাওনি, চলে যেও। টোটো করে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর বারোদোলের মেলায়। বারোদোলের মেলায় এসেই প্রথম দেখতে পাই কৃষ্ণনগর রাজবাড়ির এই মেন দরজাটা। মেলায় প্রবেশ করতে না করতেই দেখতে পাই ডিসকাউন্ট বাজার। বাঙালি ডিসকাউন্ট দেখলে তো আগে দৌড়াবে, কিন্তু ওখানে ডিসকাউন্টের বদলে অন্য কিছুই দিচ্ছিল, এত দাম ছিল জিনিসগুলোর। ওখান থেকে আমরা কিচ্ছু কিনিনি, শুধু ছবি আর ভিডিও তুলেই চলে এসেছিলাম। আর দেখো এই খাবারগুলো, না না এগুলো খাবার নয়, ফলস। আর এই বইয়ের দোকানটা এসে আমরা অনেকক্ষণ আটকে গেছিলাম, এত সুন্দর সুন্দর দোকান ছিল ওখানে, নাগরদোলনা কত কিছু। আর ওরা আমাকে ছেড়ে চলে এসেছিলো ব্রেক ড্যান্সে। আসলে আমি ইচ্ছে করে উঠিনি, আমার এখানে উঠলে হাত পা কাঁপে, জানি না কেন, আমি খুব ভীতু আসলে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বালির একটা এক্সিবিশন ছিল, আর্টিস্ট খুব সুন্দর সুন্দর কাজ করেছিল। তারপর আমাদের পেটে দিয়েছিল টান, আমরা চলে এসেছিলাম খেতে। খেয়ে নিয়েছিলাম এগরোল। এগরোল খেয়েও আমাদের পেট ভরেনি, আমরা চলে এসেছিলাম ফালুদা খেতে। 3জন আলাদা আলাদা ফ্লেভারের ফালুদা খেয়েছিলাম। ঘড়ির কাঁটা বলছিল সময় হয়েছে অনেক, ফিরতে হবে ঘরে। রইল স্মৃতি বন্ধু, আসবো আবার ফিরে। ওদেরকে বিদায় জানিয়েছি ঠিকই, মনে অনেক স্মৃতি নিয়ে আজকে বাড়ি এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।